আসসালামু আলাইকুম। আপনারা যারা অনলাইনে কাজ করেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খুবই প্রয়োজন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর বাইন্যান্স যে অ্যাপস এটিকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে আই অ্যাম নিউ এই লেখাটির উপর আপনি আবার ক্লিক করে দিবেন। এই লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সেজন্য অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ অ্যাজ এনটিটি এই লেখাটির উপর আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আবার নিচে লেখা আসবে সাইন আপ অ্যাজ ইন্ডিভিজুয়াল এই লেখাটির উপর আবার ক্লিক করে দিবেন। তো এই লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে বলতেছে আপনি মোবাইল এবং ইমেলের মাধ্যমে কিন্তু আপনি সাইন আপ করতে পারবেন। তো আমি এখানে ইমেল নাম্বার বসায় দিলাম, আপনি ইমেল নাম্বারটা বসায় দিবেন। ইমেল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন নেক্সট, সেই নেক্সট বাটনে আবার আপনি ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ইমেইলে একটি কোড যাবে, ওই কোডটি কিন্তু এখানে বসাতে হবে। আপনি কোডটা বসিয়ে দিবেন। আমি কোডটি বসিয়ে দিচ্ছি। কোডটি বসিয়ে দেওয়ার পর ঠিক এরকম এক ইন্টারফেস শো করবে। এখানে বলতেছে আপনি পাসওয়ার্ড দিয়ে দিতেন, আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড এরকম হতে হবে ছোট হাতের এ বা বড় হাতের বি, মানে মিক্স করে এভাবে দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর যে নেক্সট, সেই নেক্সট বাটনে আবার ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে নিউ একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই নিউ অপশনের উপর আপনি আবার ক্লিক করে দিবেন। তো নিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তারপর এখান থেকে দেখাচ্ছে সৌদি আরবিয়া, মানে আপনি যে দেশে আছেন ওই দেশের এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ক্লিক করলাম উপরে। তো ক্লিক করার পর এখানে অনেক দেশের নাম শো করবে। আপনি এখান থেকে যদি বাংলাদেশ হয়ে থাকেন বাংলাদেশ দিয়ে দিবেন। আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আপনার যদি বাইরের দেশে থাকেন ওই দেশের রেসিডেন্সি থাকে তাহলে ওই দেশের রেসিডেন্সি আপনি দিয়ে দিবেন। বাংলাদেশ দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা আসছে কন্টিনিউ, সে কন্টিনিউর উপর আবার ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি দিয়ে দিবেন ফুল নেম, তারপর এখান থেকে দিয়ে দিবেন ফাদার্স নেম, এখানে দিবেন যে বছর আপনি কোন সালে জন্মগ্রহণ করছেন, এখান থেকে দিবেন মাস, এখান থেকে দিবেন দিন। তো আমি প্রথম দিয়ে দিলাম আমার দেশ সিলেক্ট করে দিলাম, তারপরে নাম দিলাম, তারপরে বাবুর নাম দিলাম, তারপরে জন্ম তারিখ সাল দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ লেখা আসছে, কন্টিনিউ লেখার পর আবার আপনি ক্লিক করে দিবেন। তো কন্টিনিউর উপর ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে বলতেছে আপনি ভেরিফাই করার জন্য আপনি কি দিয়ে ভেরিফাই করতে চান, যে পাসপোর্ট দিতে পারবেন, এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে তাহলে আপনি ন্যাশনাল আইডি কার্ডের উপর আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কন্টিনিউ নিচে লেখা আসছে, কন্টিনিউ লেখার উপর আবার ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন চাচ্ছে। আপনি এখান থেকে আবার নিচে দেখুন লেখা আসছে কন্টিনিউ, সে কন্টিনিউ লেখার উপর আপনি আবার ক্লিক করে দিবেন। তো আপনি এখান থেকে টেক পিকচার উইথ ফোন আপলোড অ্যাক্সিডেন্ট ফটো, তো আপনি এখান থেকে টেক পিকচার উইথ ফোন, এখানে আপলোড অ্যাক্সিডেন্ট ফটো আপনি এই লেখাটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখুন লেখা আসছে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার আইডি কার্ডের পিছনের পার্ট সামনের পার্ট এখান থেকে আপনি আপলোড করে দিবেন। আর যদি আপনি এভাবে আপলোড না করেন তাহলে আপনি টেকে পিকচারে ক্লিক করে কিন্তু আপনি ক্যামেরার পিছনে আপনার আইডি কার্ড ধরে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তো আমি যেহেতু আইডি কার্ড আপলোড করে আমি যেহেতু ভেরিফিকেশন করব সেজন্য আমি আপলোড এক্সিস্টিং ফটোর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে বলতেছে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট, আইডি কার্ডের পিছনের পার্ট আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। আমার আইডি কার্ড সব কিছু দিয়ে দেওয়ার পর দেখুন এখানে ডকুমেন্ট আপলোড লেখা আসছে, এখানে লেখা আসছে কন্টিনিউ। আমি কন্টিনিউ লেখার পর আবার ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে লাইভনেস চেক, মানে আপনি এখানে যে কন্টিনিউ লেখার উপর ক্লিক করলে আপনার মোবাইলে যে ক্যামেরা ওপেন হয়ে যাবে, আপনি ওই ক্যামেরার সামনে আপনার যে এই ফেসটি ধরবেন আলোকিত জায়গায়, যেন ফেসটি ভালোভাবে আসে। ফেসটি ধরার পর কিন্তু স্ক্যান হবে আপনার ফেস। তো আমার ফেসটি স্ক্যান করার পর দেখেন এখানে অটোমেটিক লেখা আসছে ভেরিফিকেশন কমপ্লিট। আপনি এখান থেকে এই যে ক্লোজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই ক্লোজ অপশনের উপর আপনি আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনি সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না, আপনাকে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে।
কয়েক ঘন্টা অপেক্ষা করার পর আপনি যে ইমেল দিয়ে খুলেছেন ওই ইমেলের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার আইডিটি কি ভেরিফাই হয়েছে কি না। এখন দেখুন লেখা আসছে এখানে আমার যে আইডি কার্ড, আমার ফেস, এগুলো সব রিভিউ করবে। রিভিউ করার পর ওনারা যদি দেখে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আমার যে আইডি কার্ড অনুযায়ী আমার এই ইয়ারটি ভেরিফাই হয়ে যাবে এবং আমি এখানে লেনদেন করতে পারবো। ধন্যবাদ।